এটাই আসলে প্র্যাকটিস। এখন যেভাবে রাষ্ট্রপতি আর্টিকেল 80 অনুসারে একবার বিল ফেরত পাঠাতে পারেন পার্লামেন্টের পাশকৃত বিল, সেই ক্ষেত্রেও পার্লামেন্ট আবার জেনারেল মেজরিটিতে এটা পাশ করে পুনরায় পাঠালে সেটা রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য, সেটা বলা আছে। এক্ষেত্রেও একই রকম প্রায় বিধানটা। তারপরের দুইটা বিধানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের এটা আমাদের রিজার্ভেশন আছে। আমাদের এইটা আমরা কখনোই সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিল একটা ডাইরেক্টলি আনইলেক্টেড প্রতিনিধিদের হাউসে আমরা পাঠাতে চাই না, পারি না। সেই জন্য এখানে একটা বোটলনেক সৃষ্টি হবে। আমরা সংবিধান সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষে পাঠানোর বিরুদ্ধে। আর তারপরেরটা তখন আর আলোচনায় আসবে না। সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে যেগুলো আর্টিকেলে চেঞ্জ সেটা আসবে, সেটা আর আসবে না। এইখানে আবার একটু আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি দফা 1-এর মধ্যে দ্বিতীয় লাইনে নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল ব্যতীত সকল বিল। এইখানে অর্থ বিল সহ যে সমস্ত বিলগুলো আমরা 70 অনুচ্ছেদে পার্লামেন্ট মেম্বারদেরকে স্বাধীনতার ক্ষেত্রটা রাখি নেই, আমরা সবাই এখানে অর্থ বিল আছে, আস্থা ভোট আছে, সংবিধান সংশোধনী আছে এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি আছে। এই 4টা ক্ষেত্রের বিলের বিষয়ে উচ্চকক্ষে পাঠানো যাবে না, যেহেতু যেখানে সংসদ সদস্যরাই স্বাধীন নন এখানে মতামত দিতে এই 4টা বিষয়ে। সুতরাং সেই বিষয়গুলো যদি আপনি আবার আপার হাউসে পাঠান সেটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে নিম্নকক্ষের রাইট অফ দি ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সোভারেইন তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে, যে তাদেরটা আবার ওভাররাইট করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে। অর্থ বিল, আস্থা বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি, যেটা আমরা এগ্রিড হয়েছে প্রায় আর কি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এগ্রিড হয়েছে, এই 4টা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসাবে, সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস। তখন সেটা যেভাবে বলেছি ওইভাবে আছে। এইভাবে হলে আমরা আছি, আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্ন মত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব, না দিতে হলে আর কি, না দিতে হলে। থ্যাংক ইউ। মাননীয় সহসভাপতি, আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালাউদ্দিন ভাই কিভাবে হলে আছেন, কিভাবে হলে নাই? সেটা পিয়ারের প্রসঙ্গটা তো না, উনি ফাংশনের কথা বলছিলেন। আচ্ছা, মাইক্রোফোন দেন। জাভেদ রাসিন, আপনি জাভেদ প্রশ্নটা আবার করুন। জাভেদ প্রশ্নটা আবার। ভাই আমি সংবিধান সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস, মেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ, জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে। উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে? তাহলে আমার দ্বিমত নাই। না ভাই, আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাশ করতে হবে। এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে? সেটা আপনাদের বক্তব্য। না, আপনারা রাজি আছেন কিনা? না, আমরা তো পিআরে নাই। আচ্ছা, আমরা পিআরে নাই, আমরা তো বলেছি আমরা 100তে আছি। 100তে আছি, পিআরে নাই। ফাংশনের ক্ষেত্রে ওনারা কতগুলো সংবিধান সংশোধন তো আমরা তো এটা প্রশ্নই আসে না। একটা যদি থিওরিটিক্যাল আলোচনা, একটা থিওরিটিক্যাল আলোচনা, পৃথিবীর কোন পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সোভারেইন নয়, এবং সোভারেইন পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই, তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল, এবং এখানেই হচ্ছে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এখানেই হচ্ছে আর্টিকেল 7 অনুসারে সুপ্রিমেসি অফ দি পিপল অফ দি কান্ট্রি, এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের ছাড়া
ইনডাইরেক্টলি ইনডাইরেক্টেড আর একটা হাউসের কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না ওয়ার্ল্ড ওয়াইড। যদি থাকে আপনারা মেসাল দিতে পারেন। সালাউদ্দিন ভাই, আমার শুধু প্রশ্ন যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আমরা আসনের আপনাদের এমপিরা, সেন্স বুঝি তো। তারা কি আপনারা চাচ্ছেন constitution পার্লামেন্টের amendment- একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে যাতে সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কেউ সংবিধান সংশোধন না করতে পারে সেই সেন্সটা আমরা জানি তো, বুঝি তো। কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন? সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ করেছি, আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই, কিন্তু কথা হচ্ছে যে জাতির উপর এমন এমন জিনিস নিপতিত না হোক, ইম্পোজ না হোক, যেটা পরবর্তীতে অনেক বেশি ডিফিকাল্টির সৃষ্টি করবে ন্যাশন পরিচালনায়। থ্যাংক ইউ। ভাই, মানে ভোটের অনুপাতে, ভোটের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা তো পুরো পৃথিবীতেই ডেমোক্রেটিক একটা প্রসেস। আমার মনে হয় আনইলেক্টেড জিনিস না। না না, এই থিওরিটিক্যাল ডিবেটে যাওয়ার দরকার নেই। আপার হাউসেও জাভেদ এই theoretical যেখানে debate আমরা যাবো না, PR উনি ওনার পদ্ধতিতে position লোয়ার নিচ্ছেন। হাউস গঠিত হয়, সেক্ষেত্রে তো আলাদা। আচ্ছা, জাভেদ আমি আপনাকে যেখানে request করি, সালাউদ্দিন ভাই, লোয়ার হাউস সালাউদ্দিন ভাই, সেক্ষেত্রে আলাদা। আচ্ছা, ভাই, সালাউদ্দিন ভাই, সেম জিনিসটা আছে। আচ্ছা, আমি 80-90টা দেশে বিভিন্ন ভাবে পিআর প্র্যাকটিস হয়, সেটা লোয়ার হাউসের ক্ষেত্রে আচ্ছা, primarily হয়। সালাউদ্দিন ভাই, সেই ক্ষেত্রে তো আমি যাচ্ছি। ভাই, আপনার মনোযোগ আকর্ষণ আপার করতে- হাউসও আছে। লোয়ারে আচ্ছা, যেখানে অ্যালাউড, তখন আপারে অ্যালাউড হয়। আচ্ছা, আপনারা কেউ আমার কথা বিতর্কে তো শুনছেন যাচ্ছি না। না। আচ্ছা, শুনুন আমরা শুনুন যেহেতু এখানে লোয়ার সালাউদ্দিন ভাই, হাউসে পিআর নাই, সুতরাং আপার হাউসে পিআর আমরা how can you না না, allow that? সালাউদ্দিন ভাই, আমি একটু মনোযোগ আকর্ষণ করি। এখন 1:55 বাজে, নামাজেরও টাইম হয়েছে, প্লাস হচ্ছে এটা একটা অনেকটাই থিওরিটিক্যাল ডিবেটে চলে যাবে। এই ডিবেটে আমরা যেতে পারবো না। জাভেদ, আপনার পয়েন্ট। আমরা তো বলছিলাম যদি জাতি এফোর্ড না করতে পারে লাক্সারিয়াস হাউস এটা অ্যাভয়েড করে। না না, আপনারা বলছেন, শুনে সেটা তো আপনারা বলেছেন, সেটা তো বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আবার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব। যে জনাব না না, এইভাবে পয়েন্ট করেন না। না না, হুদা ভাই, এই সৈয়দ এক্সপ্রেশনটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন। বসেন বসেন, না না, আমি কথা বলছি তো। জাভেদ জাভেদ জাভেদ, আমার কথাটা শেষ করতে। জাভেদ, হুদা ভাই, আপনাকে আমি একটা না না, এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না, শুনেন শুনেন। না না, এই শুনেন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই। সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকন্টেন্ট এক্সপ্রেস করেছেন, আমি ইন্টারজেক্ট করেছি, আমি রেপ্রিম্যান্ড করেছি, যেই অর্থে রেপ্রিম্যান্ড করা হয়। সেক্ষেত্রে আমরা কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন, তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য। কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন, তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না, আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন তো। আমরা তো সে আলোচনায় যাচ্ছি না, আমরা প্রত্যেকের আপনার। আচ্ছা, তাহের ভাই, আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে, নামাজের পরে কথা বলবেন? না, ঠান্ডা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, আজকে সকালে আপনার ঠিক আছে, বাইরে আমরা ঠিক করব না, প্লিজ। না, এটা এই কথাটা হয়তো বলতে পারে না আসলে। না, ঠিক আছে, প্লিজ। আমরা আমাদের মানে ফুটে আক্তার, বেরোনোর পর আক্তার, থেকে, আক্তার, বাচ্চা please. মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসতেছি। আচ্ছা, আর আপনারা এইভাবে আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমি সেটাই বলেছি, কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই। প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে, না থাকলে এই জায়গায় আমরা আসতাম না। এই ধরনের প্রশ্ন করা তো আমরা মানবো না। আক্তার, ঠিক আছে, আমি তো ইন্টারভিউ করেছি। সাথে নিয়ে আমরা এই অভ্যুত্থানটা করছি। আক্তার, আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। এটা তো আমার এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠে। না না, তা বুঝতে পেরেছি। আমার দল, এবং আমার দল শুধু না, গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। আক্তার, ঠিক আছে, এটা তো প্রত্যেকেই রেকগনাইজ করেছে। না আক্তার, প্লিজ। ভূমিকা না না, আক্তার, আমি বুঝতে পেরেছি আপনার সেটা সেন্টিমেন্টটা, নতুন প্রত্যেকেই কথা বুঝতে বলার পেরেছি। কিছু নাই। জাভেদ দ্যাট মিস দ্যাট পয়েন্ট। এখন আসেন আমরা, ঠিক আছে, আপনার প্রশ্নটা মানে এটা valid। ওনাকে এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত।
আচ্ছা ঠিক আছে, আপনি এখন তাহের ভাইকে দেন। এখন 2টা বাজে, প্রত্যেকে আমরা সম্ভবত ক্ষুধার্তও বটে। আমার মনে হয় আমরা তাহের ভাইয়ের কথাটা শুনে না, প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না। এই এই না না 1 মিনিট, না না সাকিব প্লিজ কন্টিনিউ করে নেই আলোচনা। এইটা আপনি শুনেন, না না সাকিব এটা বললে তো হবে না। না না সাকিব, আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না, আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া হবে, আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে। এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে। একটু সরি বলে দেন, সরি, কেউ যদি মনে কষ্ট হয়ে থাকে সরি। আমি যেই কথাটা বলেছিলাম 2023 সালে সকলে উচ্চকক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই বিষয়ে বলেছিলাম। সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল, এর জন্যই। তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত। ধন্যবাদ, আমরা এই পর্বটা শেষ করছি। এখন তাহের ভাই কি যেন একটা বলতে চাচ্ছেন, এটা শুনে আমরা কেটে যাব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কমিশন তো এখানে একটা প্রস্তাব রেখেছে। আপনি যদি এটা বলেন যে কমিশনের প্রস্তাবের সাথে কারা একমত আছেন, কারা ডিসেন্ট দিবেন বা দ্বিমত আছেন, তাহলে আমার মনে হয় আর আলোচনার কোনো খুব বেশি কিছু লাগে না। আপনি এইভাবে যাওয়ার জন্য আপনি অনুরোধ করছি। আর আমাদের স্ট্যান্ড হচ্ছে কমিশন যে প্রস্তাব দিয়েছে তার সাথে আমরা একমত। ধন্যবাদ, আমরা বিরতিতে যাচ্ছি। এখন বিরতিতে যাচ্ছি, না বিরতিতে যাই, একটু ঠান্ডা হই, বিরতিতে যাই। আমরা 3টার সময় মিলিত হয়ে পরবর্তী বিষয়ে আলোচনা করব। এখন 3টা পর্যন্ত মুলতবি, নিচে এখন যারা নামাজ পড়বেন নামাজ এবং খাবারের বিরতি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 23তম দিনের আলোচনায় কমিশন এই প্রস্তাব তুলে ধরে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে কমিশনের। তবে পিআর পদ্ধতিতে সদস্য মনোনীত হলে কয়েকটি দল উচ্চকক্ষ গঠনের পক্ষে নয় বলে জানান। এর আগে সকালে আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আজ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক আলোচনা শেষ হতে পারে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নিচ্ছেন। আলোচনায় বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।